শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই দেখো, তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল। এই যে বিছানা টিছানা সব তুলে দিয়ে নিয়েছি, বেডশিট পেতে দিয়েছি, একদম ড্রেসিং টেবিল সব দুদিন আগেই তো সব গোছালাম। আর কালকে উপোস করে আজকে আমি এখন পর্যন্ত ঠিকঠাক কাজ করে যাব, সবই করে যাচ্ছি, সকাল থেকে কিন্তু করে যাচ্ছি দৌড়ঝাঁপড়া। কিন্তু যখন দুপুরে ভাত খাবো তারপর আমার পুরো শরীর ছেড়ে দেবে। আর সকাল থেকে খুব মেঘলা ছিল, ফ্যাপসানি গরম, মানে আমি রান্না করছি, এই ঘরেতে এসি চলছিল জন্য এখন জানলা খুললাম, বেশ ঠান্ডা ছিল তো, মানে রান্না করছি পুরো ঘেমে যাচ্ছে, এত ভ্যাপসানি গরম মেঘলা। আর এখন দেখো রোদ উঠেছে, এখন বেশ কড়া রোদ উঠে গেছে, বুঝতেই পারছো। দেখো ওই সূর্য মামা, জানি না দেখতে পাচ্ছ কিনা, প্রচণ্ড রোদের তেজ। উফ, মেয়ের ঘরও বেডশিট পেতে দিলাম, পড়তে বসে গেছে। চলো কাজকর্মে হাত দিয়ে, মানে কাজকর্ম তো সকাল থেকেই করছি, এখন আবার নতুন করে সব। ও হাই উঠছে, এত দেরি করে ঘুম থেকে উঠো। তারপর দেখো বন্ধুরা, এই যে ঝাড় দিতে চলে আসলাম, দরজাটা একটু খুলে রেখেছি, দেখো ঝাড় দিচ্ছি বলে কি রোদ, কি বলবো। আর সকালবেলার ওরকম মেঘলা দেখে না ভাবতে পারিনি যে এত রোদ উঠবে, কিন্তু ভীষণ গরম, মানে আর গরমটা এত পড়ে গেছে। এই কদিন আগে রোজ বৃষ্টি হচ্ছিলো, তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল আসলে। মানে আমাদেরও তো মানে এই একবার বৃষ্টি হলে রেগে যায়, আবার গরম পড়লেও রেগে যায়, আর কি বলবো। আর চলো আজকে তো রান্নাবান্নার একটু মানেই আছে, আজকে আমাদের আট তরকারি রান্না হবে, চলো দেখতে থাকো তোমরা। এই যে ভাত বসিয়ে দিচ্ছি, এখানে মটর ডাল বসিয়ে দিয়েছি, ওটা বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি, জানো তো, ভাতটাও হয়ে যাবে। আর এদিকে একটু ঘরটা যতটা পারা যায়, কারণ একার হাতেই তো কাজ করি, শুধু ওখানে তো দাঁড়িয়ে থেকে আমার সব কোটা টোটা আর কুটে টুটে আমি সব রাত্রেই নিয়েছিলাম, জানো তো, কুটে রেখে দিয়েছিলাম, কারণ ওই অতটা তরকারি করতে হবে তো, ওই জন্য। আর আমি ভাবলাম যে ওখানে তো দাঁড়িয়ে থেকে আমার লাভ নেই, থেকে একটা করে ঘর মুছলেও তো আমার অনেকটা কাজ এগিয়ে যাবে, ওই জন্য তাই করছি, একটা একটা করে ঘর মুছে চলে যাচ্ছে কিচেনে। আর ওই যে বারবার একটু হাতেও, এখন হাত ধুতে অসুবিধা নেই গরমকালে, শীতকালে একটু কষ্ট হয়। ঘরটাও একটা একটা করে মুছে নিলাম। চলো এবার রান্নাঘরে আবার চলে আসলাম। দেখো এই যে আট তরকারি তোমাদের বললাম যেটা বসাবো, একটু বড়ি ভেজে নিয়েছি। মানে আমাদের নিয়ম হচ্ছে আট তরকারি খেতে হবে, মানে 8 রকমের তরকারি দিয়ে তরকারি বানাতে হবে। তোমার 8-এর থেকে বেশি হলে ক্ষতি নেই, কিন্তু কম হলে ক্ষতি। তার মধ্যে এঁচড় দিতে হবে একটুখানি, তারপরে তোমার একটু তেতো দিতে হবে, একটু আম দিতে হবে, এরকম একটা নিয়ম শ্বশুরবাড়িতে। আর 8 ভাজা খায়, সেটা আমি এখন আর করি না, সেটা যতদিন শাশুড়ি মা ছিল করতো, মানে ওটা আমার শ্বশুরমশাই বেশি ভালো খেতেন। ওই দেখো তোমাদের দেখাচ্ছি, একটুখানি করলা, তারপরে এই যে একটুখানি এঁচড়, মানে এনেছি তো অনেক অনেক, একটু একটু দিতে হয় এটা। আর আম তো আম এসে গেছে, ছোট্ট একটু আমের টুকরো দিচ্ছি। কিন্তু জানো বন্ধুরা, এত ভালো হয় এই তরকারিটা খেতে, কিন্তু অন্য দিন এই তরকারিটা করলে এত ভালো হবে না। এদিকে দেখো তেঁতোর ডাল করব, মটর ডাল দিয়ে করব আজকে। এই করলাটা উচ্ছে ছিল, উচ্ছেগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আর ওদিকে তরকারিটা ভাজা ভাজা করছি, মানে এখন কিন্তু আর কিছু অন্য জায়গায় যেতে পারছি না, কারণ দুটোর দিকে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো গুঁড়ো ভাজা হয়ে গেছে তরকারি আমার, এখানে রাঙা আলু ঠালু সব আছে, ঝিঙে পটল ডাঁটা যা হয়, মানে তোমার 11-12 রকম হয়ে গেছে তরকারি। ওই একটু একটু করে দিতে সব হয়ে যায়। তারপরে দেখো এই যে ধনে জিরে গুঁড়ো মশলা দিলাম, গুঁড়ো নুন হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর একটু তো মিষ্টি দিতেই হবে নিরামিষ তরকারিতে। আর ফোড়নে কী দিয়েছিলাম জানো, তেজপাতা, একটু পাঁচফোড়ন, একটু জিরে, আর একটু সামান্য একটু রাঁধুনি। এত সুন্দর গন্ধটা উঠেছিল বন্ধুরা, কি বলবো। এই যে দেখো পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যতটুকু ভাজা, মোটামুটি অনেকটাই ভাজা করে নিয়েছি। আর তোমাদেরকে বলি, যত ভাজবো তরকারি তত টেস্ট হবে, কিন্তু ঠিক মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে যেন পুড়ে না যায়। এই দেখো করলাটা আমার ভাজা হয়ে গেছে, যে তেঁতোর ডাল করবো বলে। একটু যেগুলো একটু একটু আছে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। এই দেখো আমার তরকারি একদম কমপ্লিট। আর এটা কি দিলাম বলো তো, ভাজা মশলা দিলাম, ভীষণ ভালো লাগে। এই ভাজা মশলাটা একটু করে রাখলে না, তোমার তরকারি একটু আমের চাটনি টাটনিতে দিলে দারুণ লাগে। ওই ধনে জিরে, যেটা আমরা আচারে দিই, আর মৌরি, একটু জোয়ান সব মিশিয়ে, যেটা এটা ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম। আর দেখো ধনে পাতা দিয়ে দিলাম, বড়িও দিয়ে দিয়েছি। তোমরা বলো তরকারিটা কেমন হলো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এদিকে দেখো এই যে মটর ডাল দিয়ে তেঁতোর ডাল করলাম, এর মধ্যেও একটু ডাঁটা দিলে ভালো হয়, ডাঁটা লাউ সব দেওয়া যায়। আমি আর সর্ষে ফোড়ন দিতে হয় এটা তেঁতোর ডালে, খুব ভালো লাগে গরমকালে তেঁতোর ডালটা খেতে, কিন্তু মুগ ডাল দিয়েও ভালো লাগে, মটর ডাল দিয়েও ভালো লাগে।
তারপরে দেখো আজকে জানো তো ওই তরকারিটাই কিন্তু অনেক বাড়িতে নিয়ম, অনেক বাড়িতে আবার 18 তরকারিও দেয়। সে ওটার নিয়ম হচ্ছে ওই পাচন বলে ওটাকে, ওটা দিয়েই ভাত খাবে, কিন্তু আমাদের তো আর ওটা চলবে না। ওই যে পনির ভাজা করে নিচ্ছি আর এদিকে পাঁপড় ভেজে নিয়েছি দেখো, আর পাঁপড় ভাজা চাটনি করে রাখবো, কালকে আমার উপকার হয়ে যাবে, কালকে হয়ে যাবে। তারপরের দিন তো আর বৃহস্পতিবার আছে। এদিকে দেখো পনিরটা ভেজে নিলাম, আর পনির তো বেশি মানে ই করে ভাজি না, হালতো হালতো ভাজি, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এই দেখো গ্যাস সিম করে ভেজে নিলাম। এবার আলুগুলোও খুব সুন্দর করে ভেজে নিলাম, আর ফোড়নে দিয়েছিলাম একটু গরম মশলা আর তেজপাতা আর সাদা জিরে। এবার দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছি, একটু মটরশুঁটি একটু বেশি করে দিলাম আজকে, টমেটো কেচাপ দিয়েছি, আর যা হয় আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, যেরকম একটু রেড চিলি, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেটা আমার মেয়ের সবচেয়ে পছন্দের তরকারি, এটা পনিরটা খুব ভালোবাসি পনিরের তরকারি, মানে একটু রেখে দিলে কালকে ওর টিফিনেও মানে খেয়ে নেবে ভীষণ, মানে বলছি না খুব ভালো লাগে ওর পনির। পটলের তরকারিও ভালোবাসে পনির, মানে মোটামুটি একটু রান্নাটা ভালো করে দিলে ভালোবাসবে, কিন্তু নিজে রান্না করবে না। যাই হোক দেখো এই যে পনিরগুলো তো একটু পরে দেবো, এদিকে তরকারিটা হচ্ছে, আলুটা সেদ্ধ হচ্ছে, আর এদিকে দেখো আমার সিঙ্কে কতগুলো বাসন পড়ে গেছে। তার আগে তো আমরা টিফিন খেয়ে নিয়েছি। আর আজকে আমি টিফিন কী খেয়েছি জানো বন্ধুরা, ফ্রিজে ওই যে কালকে সাবু মাখা তো পুরোটা খেতে পারিনি, একটুখানি ছিল, সেটা আমি খেয়ে নিয়েছি জানো তো। আর বললাম ভারী কিছু টিফিনই খাইনি, মানে আমি না খেয়ে কিন্তু কাজটা করতে পারবো, কিন্তু সব কাজ ওই যে বললাম খাওয়ার পরে আমার পুরো শরীর ছেড়ে দেবে একদম, যেটা হয় উপোস করলে। যাই হোক বাসনগুলো মেয়ে গেছে, আর মেয়েকে টিফিন দিয়ে দিয়েছিলাম, আর মেয়েরও অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। ফ্রিজে মিষ্টিও আছে, কিন্তু মিষ্টি খাবো না, পরে এক পিস তরমুজ খেয়ে নেবো, একটু এদিকটা কাজ হয়ে যাক। এখনও তো ঘর মোছা পুরোটা কমপ্লিট হয়নি, ওই যে বললাম না এদিকেও করছি একবার, ওদিকেও করছি একবার। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো আমার বাসন মাজতে মাজতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পনিরের তরকারি একদম রেডি, একদম ঘি একটু গরম মশলা সব দিয়ে দিয়েছি, একদম তৈরি। আর কেচাপ দিলে না মানে তরকারির স্বাদই অন্যরকম হয়ে যায়। তারপর এই যে আমের চাটনি, এটা তো ওই যে ওই মশলাটা করে রেখেছি, গুড় দিয়ে দিচ্ছি, আর একটু আর আমের চাটনিতে যা টক না, যা মিষ্টি দিই মানে কি বলবো। হয়ে গেল রান্না আমার। এরপরে এই যে গ্যাস মোছা, রান্না তো হলো, এবার গ্যাস মোছার পালা। গ্যাসটা মুছেই তারপরে ঘর মোছার ওদিকটা হয়ে গেছে আমার, হয়ে করে এবার কাছাকাছি আছে কিছু, কেচে স্নান করতে চলে যাব। প্রচণ্ড গরম করছে, তোমরা মানে চারিদিকের দেখে বুঝতেই পারছো কীরকম, লাইট জ্বলছে না তাতেই আলো, মানে কি বলবো আর, মানে এতদিন এতটা গরম লাগেনি, এখন যেন এত গরম পড়ে গেছে। এখন তো চলবেই এপ্রিল মাস, মে মাস, মানে জুন মাস পুরো ফাটিয়ে দেবে একদম, এপ্রিল মে জুন 3টে মাস, কিছু করার নেই। আর যখন আবার অতিরিক্ত ঠান্ডা পড়ে তখনও পাগল হয়ে যায়, অতিরিক্ত ঠান্ডা পড়লে কী আর করবো, চলো এইভাবে মুছে নিই। তারপর দেখো এই যে স্নান টান করে পুজো দিতে চলে আসলাম, পুজো তো আমার হয়ে গেছে। আজকে তো মঙ্গলবার, আদ্যা আমার ঘট পাততে হয়, এই যে ঘট পাতলাম। আর গাঁদা ফুল কালকে আজকে তোমাদের দাদাভাই রাতে কিনে নিয়েছিল, 3টে কড়ি দিয়েছে জানো, কড়িগুলো ফোটেই নেই কোনো রকমভাবে, একটা ফুটেছে আর স্যান্ডেল কালার একটা জবা ছিল, আর দেখো অপরাজিতা ফুটেছে, আর গাছ থেকে কচি কচি এখন তো বেলপাতা, সে 3টে পেরে নিয়ে এসেছি, আর সব গুছিয়ে টুচিয়ে ঠাকুরকে পুজো দিলাম। কিন্তু এত গরম বন্ধুরা, আমি তো পুরো ঘেমে চান। দেখো বন্ধুরা পুজো দিয়ে সব বন্ধ করে দিয়েছি, কি রোদ আর গরম। এই যে আজকে তো আমাদের আট তরকারি স্পেশাল তোমাদের বললাম, আর সব নিয়ে সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি। তবে আজকে এখন খেলে পরে আমার পুরো গা ছেড়ে দেবে, সকাল থেকে আমি সেরকম টিফিনই করিনি। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যে দিলাম, দিয়ে ছাদে হাঁটলাম, ছাদে হাওয়া দিচ্ছে। আজকে যা রোদ, মানে সব জায়গাতেই এখন গরম রোদ বুঝতে পারছি, আর দুপুরবেলা তো ফাটিয়ে দিচ্ছে মানে। আমি মেয়েকে বলছি আমরা তো আমার টাইমে একটু জল টলগুলো করতে হবে, মেয়েগুলো তখন এসি চালাচ্ছে, ও ঠিক 4টে না বোঝা আর পাচ্ছি না, আমি আর শুতে পারছি না। তারপর চালিয়ে দিয়েছে। অনলাইনে ক্লাস মানে কিছুক্ষণ করলে আর মানে ধৈর্য নেই গরমে, কী বলবো। আর যদি যেতে হতো সেটা তো ধৈর্য হচ্ছে না, কী রোদ উঠেছি বাপরে বাপ। আমি ওকে বলছি তো তো ফাইনাল পরীক্ষাটা সে জুনে, তখন তো আরও পচা গরম থাকবে, তখন কী করবি। আর সেই দুপুর 2টোর সময় পরীক্ষা, মানে 12টা-20 মধ্যে বেরিয়ে যেতে হবে। কী বলবো। আর এই রুটিনগুলো যে কারা সিলেক্ট করে, যারা করে, একটা তো বোর্ড মিটিং বসে, তারপর তো রুটিনের ডেটটা ফিক্সড হয়, কী করে যে এগুলো করে এই পচা গরমে। উফ। আর ঠিক আছে গরমে পরীক্ষা হচ্ছে সকালের দিকে দিয়ে দাও, 11টা থেকে 10:30 থেকে দিয়ে দাও, এই গরমে উফ। আসলে যারা করে তাদের তো বাইরে মানে বেরিয়ে দেখে না যে কীরকম তাপটা রয়েছে। এখন দেখো হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে, কিন্তু একদম। আর তার মধ্যে দেখো সকালবেলা কাজ করতে করতে
ঠোঁটের এখানে কিরকম জ্বর ঠোসা উঠে গেছে উপরে ঠোঁটে। আমার মনে হচ্ছে কালকে যে ঠান্ডা সব খেয়েছি তো, কি তরমুজ একদম ঠান্ডা ঠান্ডা জল খাচ্ছি গেছি। আর পুরো সকালবেলা উঠে দেখছি এটা কেমন করে লাগছে, কাজ করতে করতে দেখছি কতগুলো জ্বর ঠোসা উঠে গেল ওপর ঠোঁটে। আর এই জ্বর ঠোসা উঠলে 10 দিনের আগে ভালো হয় না, আর ভীষণ কষ্ট হয়, আর বিরক্তিও লাগে একবার ঠোঁটের মধ্যে এরকম সামনে বলে ভালো লাগে বলো। আর আইব্রু হয়ে গেছে, সেদিনকে দেরি হয়ে গেল বলে আর তুলতে যেতে ইচ্ছা করলো না। রোববার দিনকে যখন বেরিয়েছিলাম আমি ভাবছি একটু যাবো, কিন্তু এই যে জাতীয় ড্রেস ছেড়ে আবার কুর্তি পরো আবার যাও, যেন বিরক্তিকর। চলো আর কি বলবো, চললাম বন্ধুরা, যে বললাম না আইব্রু করতে, তাহলে যাই করেই আসি মেয়েকে টিফিন টিফিন দিয়ে। আর এই কুর্তিটা পরলাম কেন, এই কুর্তিটা ভীষণ সফট তো, খুব মানে ভালো লাগে কুর্তিটা, তাই এটাই পরে যাই, এটা সফট আছে। চলো আর পরে এসেই তো সব মানে ওয়াশরুমে এত ঘেমে যায়, আর আমি এমনিতেও রাখি না। চলো তাহলে একটু যাই, বেরিয়ে আসি। তারপর দেখো চলে আসলাম পার্লারে, বাড়ি থেকে হেঁটে 5 মিনিটও লাগে না। চলো আজকে ভিডিওটা এত পর্যন্ত, টাটা।